হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি মতো করব। তো চিংড়ি মাছ আর ওলের ডাঁটা রান্না করার জন্য প্রথমে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তো দিয়ে দেবো সামান্য একটু পানি। দিয়ে পানিটা বলক চলে আসলে এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে সিলে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়ি। তারপরে বাগদা চিংড়িটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ওলের ডাঁটা কে কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন আমি জানি না, কিন্তু আমার কাছে এভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগতো যদি এতে একটু নারকেলের দুধ দিতে পারতাম। নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখেছি, এই জন্য আর এর ভিতরে নারকেলের দুধ দিতে পারিনি, কারণ আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করেছিলাম। ডিপ থেকে নারকেলটা বের করলে অনেক দেরি হতো, এই জন্য অনেক সময় লাগতো, এই জন্য আমি নারকেলের দুধটা দিইনি। তারপর আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছের ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এতে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পানি ব্যবহার করব না, এই পানিটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। তারপরে ওলের ডাঁটাটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে আসছে। তারপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলবো। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো এই তো আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।